অবস্থা, দুটো ডিম দেখতে পেয়েছো? আর পাখিটা কোথায় উড়ে গেছে, এখন এখানে নেই। আর আমি এপাশে একটুখানি ডালিয়া আর এদিকে একটু জল দিয়েছি, একটু একটু করে খেয়েছে। দেখা যাক কখন আসে আবার পাখিটা। কি যে আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। কি সুন্দর। থাক বাবা, কখন আসবে আবার, কোন দিকে আছে। আমি এদিকে পর্দাটা একদম দিয়েই রাখছি, যাতে ও নিশ্চিন্ত মনে এখানে বসতে পারে। মাঝে মাঝে আসি, এসে এরম করে ফাঁক করে দেখি লেজটা দেখা যাচ্ছে কিনা, মুখটা দেখা যাচ্ছে কিনা, এইখান থেকে দেখি। কালকে খুব বৃষ্টি হয়েছে এদিকে, জানো তো। আর এই ঝড় বৃষ্টিতেও রাত্রিরে আমি দেখে গেছি যে মা পাখিটা বসেছিল ডিমটা আগলে। কোথায় আছে এখন কে জানে। যাক, ও ঘুরে ফিরে আসবে ঠিক। নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার দূরের বন্ধু, কাছের বন্ধু, পুরনো বন্ধু আর যারা নতুন আছো সবাইকে জানাই পিয়ালির 3 চ্যানেলে অনেক অনেক স্বাগত। প্রতিদিন সকালে উঠে একবার করে ওদেরকে দেখে নিতে হবে। এখন জানো তো, এটাই হয়ে গেছে আমার জন্য ডিউটি। তো যাই হোক, মনটা তো এইদিকে নিশ্চিন্ত হয়ে গেল। আর এইদিকে দেখো, জিনিসগুলো না আমার কালকেই আনা ছিল, তোমাদের সাথে শেয়ার করতেই আমি ভুলে গেছি। কিন্তু আজকে সেটা মনে হলো, আরে এটা তো শেয়ার করা উচিত ছিল। যাই হোক, চলো দেখে নাও। নিয়েছি ঠাকুরের জন্য সাদা বাতাসা, আর নিয়েছি একটুখানি ভাজা ছোলা, আমার হেভি লাগে খেতে। আর এদিকে দেখো, নিয়েছি মুগ ডাল, নিয়েছি এটা মটর ডাল, আর সাথে নিয়েছি মসুর ডাল। আর এই দেখো, এই যে চালটা, এটা দিয়েছে ফ্রি, একদম মিনিকিট 1 কেজি চাল ফ্রি দিয়েছে, যেহেতু আমি এতগুলো জিনিস নিয়েছি। আর এই লাল বাতাসাটা নিয়েছি, মাঝে মাঝে একটু সিমুইয়ের পায়েস করি তো, সেই জন্য। এই দেখো বন্ধুরা, এই যে মসুর ডালটা, এই সমস্ত কিছুর একটুখানি কমতি ছিল, তাই জন্য একেবারে সব কিছুই নিয়ে নিলাম। আর সাথে এই ছোলা ভাজাটা, উফ, দারুণ লাগে খেতে। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে মিনিকিট চাল 1 কেজি, এটা ফ্রি দিয়েছে। শুধু যে মিনিকিট চাল ফ্রি দিয়েছে তা না, এই দেখো ওলটা দেখেছো, আমার অনেক দিন ধরে ওল খেতে ইচ্ছা করছিল, আর ওলটা বেশ ভালোই দিয়েছে। আমার বাড়িতে ওল ভাতেটা আমার খুব ভাল লাগে, আর তোমাদের দাদার খুব ভাল লাগে, কিন্তু ছেলে মেয়ের অতটা পছন্দ না। আমি আজকে ভেবেছি ভালোভাবে এমনভাবে বানাবো ওল ভাতেটা যে ওরাও চেটেপুটে খাবে। অনেক দিন পর আবার ওল ভাতে খাবো। যাই হোক, দেখো এদিকে নিয়ে নিয়েছি মাম ম্যাজিক্স বিস্কুট, তার সাথে একটা বিস্কুটের প্যাকেট ফ্রি দিয়েছে। আর সাথে নিয়ে নিয়েছি এই যে কিছু নোনতা বিস্কুট। আসলে লোকজন আসলে পরে একটু দিতেও তো হয়, তাই না? ওই জন্য এই নোনতা বিস্কুটটা নিয়েছি। এইটাও খেতে এত ভালো না, বেশ জিরে টিরে দেয়া, মশলা দেয়া, দারুণ খেতে। আর এটাও নিয়েছি, এটাও একটু সস্তায় পেলাম, ওই জন্য নিয়ে নিলাম। আর সাথে নিয়েছি ওইদিকে দেখো দইয়ের একটা প্যাকেট, আর নিয়েছি ওই যে চিজটা মেয়ের একটু পছন্দ হয়, আর একটুখানি 2 প্যাকেট পাউরুটি নিয়েছি। আমার তো সব থেকে এত জিনিসের মধ্যে এই ওলটাই বেশি পছন্দ হয়েছে। আর নিয়ে নিয়েছে এই যে ক্যাপসিকাম। হ্যাঁ, কি যেন বলছিলাম, এতগুলো জিনিসের মধ্যে কি ফ্রি দিয়েছে। 1 কেজি আলু, আর দিয়েছে 1 কেজি পেঁয়াজ ফ্রি। ও, আর তার সাথে দিয়েছে 1 কেজি চাল। আর এইদিকে দেখো চিনুমুনির কাণ্ডটা দেখো, দেখেছো? যেখানে আমি সেখানেও। রোজের ব্যস্ত জীবন আমার। আজকে দেখো লাঞ্চে করে নিয়েছি এই যে পোস্ত, আলু পোস্ত দেখতে পাচ্ছ, আর নিয়েছি গোল গোল উচ্ছে ভাজা ভাত, আর করেছি সাথে বিউলির ডাল। অনেকে এতে হলুদ দেয়, অনেকে দেয় না। আমি না আজকে একটু হলুদ দিয়েছি, সাদা ভ্যাটপ্যাটে কেমন জানি একটু লাগে, ওই জন্য খেতে পারি না। আর এইদিকে দেখো কেটে নিয়েছি আম। জানো এই আমগুলো কোথা থেকে এনেছি? এগুলো এনেছি সোজা চন্দননগর থেকে, একেবারে গাছ পাকা বাগান থেকে। সেই তোমাদের একদিন দেখিয়েছিলাম, বাগান থেকে নিয়ে এসেছিলাম সেইখানে। খাওয়া দাওয়া শেষে সোজা চলে গেছি দিদির বাড়ি। আর এইদিকে দেখো, আমার বাড়িতেও পাখি, আর দিদির বাড়িতেও পাখি। এই পাখিটা নাকি দিদির বাড়িতে রোজ আসে, আর এখানে চুপ করে বসে থাকে। সে বাসাও তৈরি করেনি, কিছুই না, ওর এখানে নাকি বসে থাকতে ভালো লাগে। দিদি আমায় যেটুকু জানালো, আমি ওকে বললাম যে একটা কিছু দিয়ে দিবি, বোধহয় বাসা টাসা করবে। কিন্তু ও বললো না রে, কিচ্ছু বাসা টাসা কিচ্ছু করে না, ও খালি এসে ওই পার্টিকুলার রডটার ওপরই চুপ করে বসে থাকে। হঠাৎ করে এই দিদির বাড়িতে আসার কারণটা হচ্ছে অন্যরকম। কি বলতো, এখানে দিদিও একা থাকে, আর আমরা চলে আসার পরে দিদির আনন্দে আত্মহারা হয়ে যায়। বলে যে একা একা যেন ভালো লাগে না, জানিস তো বোন, সবাই মিলে একসঙ্গে কোথাও গেলে বা একটুখানি বেরোলে মনটাও ভালো হয়ে যায়, আর সব কিছুই যেন ভালো লাগে। আমারও কিন্তু সেম কেস। দিদি একা থাকে ঠিকই, তাই ওর মন ভালো করার জন্য বেরোতে চায়, কিন্তু আমার হচ্ছে সংসারের কাজের এত চাপ, তখন মনে হয় দূর বাবা, একটুখানি বাইরে থেকে ঘুরে আসি। তাই জন্য দেখো 2 বোনে একসঙ্গে ঠিক করেছি মাঝে মাঝেই আমরা কোথাও না কোথাও বেরিয়ে আসবো, ঘুরে আসবো।
দিদির বাড়ি এসে ওখান থেকে সোজা আমরা যাচ্ছি একটা দারুণ জায়গায়। কোথায় যাচ্ছি হয়তো অনেকেই তোমরা সেই জায়গাটায় গেছো, কিন্তু আবার অনেকেও সেই জায়গাটায় যাওনি। চলো আজকে তাহলে তোমাদেরকেও সেই জায়গাটায় নিয়ে যাই। আমি কোথায় যাই ঘুরতে, আমি কি করি না করি সবটা তো তোমাদেরকেই শেয়ার করি, তাই না? তোমরা আমার পরম বন্ধু, ওই জন্য চলো আজকে তোমাদেরকেও নিয়ে যাই যে আমরা কোথায় যাচ্ছি। এখানে গাড়ি চালানো সোজা শেখাও। কোন দিক দেখাচ্ছে? এই কোন দিকে দেখাচ্ছে? লেফট না, মানে বাঁ দিক গিয়ে রাইট। কোন বাঁ দিক গিয়ে রাইট? এইবার রাইট। ওই রাইট সামনে থেকে সামনে। আর ওই যে ওই রাইটটা। মা তুমি কি তোলো কে জানে, উপর নিচ ডায় বাই দেখে ওকে দেখে চশমা এই ডান দিকটা। হ্যাঁ এই ডান দিক, ডান দিকে একদম সোজা চৌড়া রাস্তা ছিল। দিকে দেখে দিয়ে এত জায়গাটা আমরা অতটা চিনতাম না, নতুন নাম শুনেছি, হয়েছে অনেক দিন আগে, কিন্তু আমরা যাচ্ছি। দিদি আগে গেছিল কিন্তু ভুলে গেছে রাস্তাটা, তাই গুগল করে করে আমরা এখানে এসে পৌঁছালাম। কি বন্ধুরা চিনতে পারছো কোথায় এসছি? এই দেখো কফি হাউস নিউ টাউন। নিউ টাউনে একটা নতুন কফি হাউস খুলেছে, নতুন বলবো না, খুলেছে অনেক দিন। আমার চোখের চশমাটা যাচ্ছে, এদের সাথে একটু থাকবো। চোখের চশমা না করতে যেতে পারবো। ঠান্ডা লেগেছে মনে হচ্ছে। হ্যাঁ সত্যি কথা বলো, তো গলাটা ভালো ভালো লাগছে। একদম ব্ল্যাক জামার সাথে সাদা দাড়ি। এখানে ভিড়টা প্রচন্ডই হয়, তো ভেতরে যেতে গেলে আগে এই যে গেটে যিনি দাঁড়িয়ে আছেন তাকে জিজ্ঞেস করতে হয় আগে যে সিট খালি আছে কিনা। আমাদের সিট খালি ছিল না, তাই জন্য আমরা একটুখানি বাইরেটায় বসেছিলাম। আগেকার হাতে টানা রিক্সা। হ্যাঁ বোতাবো বাবা, একটুখানি একটু বাংলা শেখো না। আমার এমনি কফি। খাওয়ার পর তোর জ্বর এই কথা বলবে, এরকম বলবে। ভালো বাবু, বড্ড মোটা করে চলেছে। দেখে নাও, আমি
যাস না না যাও না, ধরে ধরে নামো না। না ধরে ধরে না ভিডিও হচ্ছে। এইখানে ধারে কাছে থাকবে না, কেননা এইখানে এইটা রয়েছে না, এখানে এইটা রয়েছে না, ওইটা 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 তোমার রিকশাটা দেখেছি, তুলেছি। এই গো मैटर हो गया भाई। এই কি কাণ্ড, আমার এখান দিয়ে আসবে, ওর পালিয়ে আমার এখান দিয়ে আসবে ঘুরে। বাপরে কি কাণ্ড। সমস্যাটা কি? করোনার জুনের কারণটা কি? করোনার জুনের কারণটা কি? এটা সত্যি ওটা এইরকম স্ট্রাকচারটা এরকম হবে। ফালতু বললাম বাবু তো কথা। ये আসছে 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 একটা দাঁড়া আসবে। आपका भाभी দেখ হচ্ছে হাওয়া আসছে। हम तो गाड़ी चला रहे हैं। এই এই চালাবো? ওই দেখ। चलो चलो चलो। পালিয়ে নাও আসুরি ফাঁকা করে ছোট করে। এখন দিদি গাড়ি চালাবে, এইখানে ফাঁকা রাস্তা রয়েছে, দিদি বললো আমি একটু চালাবো। দিয়ে দে। এই দাঁড়া দাঁড়া, না দরজা দিয়ে দেবে কি, দাঁড়া। উড়িয়ে বাবা, ব্যাস আমাদের একটা প্যাসেঞ্জার নেই। আটকেছে। কোনটা ব্রেক? এই তো এইটা। দাঁড়া কোনটা এটা তো? এটা অ্যাক্সিলারেট। আমি এটা একটা হচ্ছে কাজ করব, গাড়িটা শিখে নি, পাপাইদার কাছে চলে আসবে প্র্যাকটিস করতে, হ্যান্ডেলটা না। তাই না? বাইপাসের ওখানে প্র্যাকটিস হয়ে যাবে। বাইপাস প্র্যাকটিস। এ কি রে, কোনটা করছো? কি হলো এটা? আরো ঠিক আছে, জিও জিও জিও। রেডি বাড়ি দিয়ে পেছনে দেখে নাও আছে কিনা, ডান দিক দিয়ে পেছনে দেখে নাও আছে কিনা। বারবার হ্যাঁ আজকে দিন হ্যান্ডব্রেক লাগান, এবার আস্তে আস্তে ছাড়ুন, এটা তো পুরোটা ব্রেক। ব্রেক। হ্যাঁ। আস্তে আস্তে ছাড়ুন। চলো চলো, এই তো এই তো হচ্ছে। লাস্ট ব্রেক সেকেন্ড ব্রেক। সেকেন্ড গিয়ার। এটা ভুলে গেছি। নিচে নামি তো। এটা হল। তো দিন পর হ্যাঁ তুই এরকম মাঝে মাঝে একটু চালাবি, এরকম হাতটা তো সেট হয়ে থাকা দরকার। একটু অ্যালার্ট থাকিস বাবা, হ্যাঁ? সোজাই সোজাই। আজকে দিন এলো বন্ধু। থার্ড গিয়ার দিতে হবে। ও কিছু না, হবে হবে। সোজা যাবো তো? হ্যাঁ একদম সোজা একদম। এই ঠিক আছে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, নো প্রবলেম, সিধাই যাব আমরা। কি রাস্তা? বেরিয়েছিলাম একটুখানি ঘুরতে, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, বাইরে বেরিয়ে ভাবতে পারিনি যে দিদি এত বড় একটা চমক দেখাবে। সত্যি এত আনন্দ হচ্ছিল। এইরকমভাবে গাড়িটা যদি শিখে রাখা যায় তাহলে কত বিপদ আপদ, কখন কি দরকার পড়ে সেই সময়ের জন্য যেন প্রস্তুত থাকা যায়। যাই হোক চলো, আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রইল। দারুণ কাটলো আজকের সন্ধেটা। এবার আমরা সবাই মিলে বাড়ি ফিরছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো আর একটা ভিডিও নিয়ে। কেমন? আজ তাহলে আসি, টাটা।